এরপর পরীর জাদুতে ওদের পুকুরে ওই পচা ফুলকপি থেকে অনেকগুলো জাদুর ফুলকপি হয়ে যায়। তারা তোমরা মাউমির অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়ায় পচা ফুলকপি থেকে তোমাদের পুকুরে এতগুলো ফুলকপি হয়েছে। মা, তুমি আমাকে পান্তা ভাত দিয়েছি কেন? সব সময় যে পান্তা ভাত খেতে আর আমার ভালো লাগে না। আমারও তো একটু ফুলকপির সবজি খেতে মন চায়। আর এখন তো বাজারে নতুন নতুন ফুলকপি উঠেছে। ফুলকপি যে কত মজা! আমার তো অনেক ফুলকপি ভালো লাগে। তুমি তো একটু ফুলকপি এনে আমার জন্য ফুলকপির সবজি বানিয়ে দিতে পারো। তয়ারে, বাজারে ফুলকপির দাম তো অনেক রে মা। আর আমি যা টাকা রোজগার করি ওটা দিয়ে তোকে যে ফুলকপি কিনে খাওয়ানোর মতন সামর্থ্য যে আমার নেই। তুমি যদি বাজার থেকে ফুলকপি এনে আমাকে ফুলকপির সবজি বানিয়ে দিতে না পারো, তাহলে আমিও কিছুতে পান্তা ভাত খাবো না। আমি চলে যাচ্ছি। তয়ারে, শোন মা শোন, এভাবে রাগ করে না খেয়ে যাস না রে মা। মার কষ্টটা একটু বুঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, হাতে টাকা আসলে আমি তোকে ফুলকপি কিনে ফুলকপি সবজি বানিয়ে খাওয়াবো। রাগ করিস না, যাস নে রে মা, যাস নে। তায়া, তায়া, কি হয়েছে তোর? তুই আজকে মনটা খারাপ করে এখানে বসে আছিস কেন? কিছু হয়নি রে বান্টি, এমনিতে একটু মনটা খারাপ, তাই এখানে বসে আছি। আচ্ছা বান্টি, চল আমরা খেলতে যাই। না রে মিন্না, আজকে আমি খেলতে পারবো না। আজকে মা বলেছে আমাদের জমি থেকে ফুলকপি তুলতে যাবি। আচ্ছা বান্টি, তাহলে তুই আমাকে তোর সাথে নিয়ে চল না। আমি যদি তোর মাকে সাহায্য করি, তোর মা তো নিশ্চয় আমাকে একটা ফুলকপি দিবে, তাই না রে বান্টি? হ্যাঁ রে তাইয়া, তুই যদি আমার মাকে সাহায্য করিস, নিশ্চয় আমার মা তোকে একটা ফুলকপি দিবে। তাহলে তো অনেক ভালো হয় রে বান্টি। তোর মা যদি আমাকে একটা ফুলকপি দেয়, আমি ওই ফুলকপি বাসায় নিয়ে গিয়ে মজা করে রান্না করে খাবো। আচ্ছা এখন চল গিয়ে তোর মাকে সাহায্য করি। কিরে বান্টি, তুই আবার সাথে করে তয়াকে নিয়ে এসেছিস কেন? মা, তয়া নাকি তোমাকে সাহায্য করবে, তাই তো তয়াকে সাথে করে নিয়ে আসলাম। যাক বাবা, ভালোই হয়েছে। এই ফকিন্নি শেফালি শিয়ালিনী মেয়েটাকে আচ্ছা মতন খাটিয়ে এরপর হাতে একটা পচা ফুলকপি ধরিয়ে দিব। এরপর টয়া বাঘিনীকে অনেক কাজ করে দেয়। এই নে তয়া, তুই এই ফুলকপিটা নিয়ে যা। তুই তো আজকে আমাকে অনেক সাহায্য করেছিস, আর তোকে যদি কিছু না দিই তাহলে খুব খারাপ দেখায়। এই ফুলকপিটা উপরে একটু পচে গেছে, পচা অংশটা ফেলে তুই বাকিগুলো রান্না করে খেতে পারবি। মা, মিনা তো তোমাকে অনেক কাজে সাহায্য করেছে। তুমি তো ওকে একটা ভালো ফুলকপি দিতে পারো, তাহলে তুমি ওকে পচা একটা ফুলকপি দিচ্ছ কেন? বান্টি, তুই এত কথা বলছিস কেন? তোকে কে বলেছে এত পণ্ডিতগিরি করতে? আর তয়াকে আমি একটা ভালো ফুলকপি দিতে যাব কেন? তুই কি জানিস বাজারে ফুলকপির দাম কত? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাঘিনী কাকি, আমি ওই ফুলকপিটা নিয়ে যাচ্ছি। এখান থেকে যা ভালো অংশ বের হবে ওটা আমি রান্না করে খাবো। তারা, তুই রাগ করে না খেয়ে কই গিয়েছিলি? এখন কোত্থেকে আসছিস তুই? আর তোর হাতে ওটা কি দেখা যাচ্ছে তয়া? মা, এটা হলো ফুলকপি। এটা আমাকে বাঘিনী কাকি দিয়েছে। আমি আজকে বাঘিনী কাকিকে অনেক সাহায্য করেছি বলে বাঘিনী কাকি আমাকে এই ফুলকপিটা দিয়েছে। মা, তুমি তাড়াতাড়ি আমাকে এই ফুলকপির সবজি বানিয়ে দাও তো।
আমার না বড্ড খিদে পেয়েছে। এখন আমি মজা করে ফুলকপি সবজি দিয়ে ভাত খাবো। টয়া, এই তো দেখি পচা ফুলকপি। এটা তো ভালো না, এখান থেকে তো অনেক পচা গন্ধ বের হচ্ছে। তাইলে এটা দিয়ে তোকে সবজি বানিয়ে দিব কিভাবে? মা, এটা তো পচেনি, উপরে হালকা একটু পচে গেছে। এই পচা অংশটুকু তো ফেলে দিয়ে বাকি অংশটুকু রান্না করা যাবে। তরা, তুই বাঘিনী ভাবিকে এত সাহায্য করলি, অথচ বাঘিনী ভাবি তোকে তো একটা ভালো ফুলকপি দিতে পারতো, কিন্তু উনি সেটা না করে একটা পচা ফুলকপি তোকে ধরিয়ে দিয়েছে। মারে, এই পচা ফুলকপিটা তুই ফেলে দে। এটা খেলে যে তোর পেটে অনেক অসুখ হবে, আর পেটে যদি অসুখ হয় তোকে যে বড় ইঞ্জেকশন দিতে হবে। ও বাবা, আমার তো ইঞ্জেকশন দিতে অনেক ভয় লাগে। ঠিক আছে মা, আমি এক্ষুনি এই ফুলকপিটা ফেলে দিচ্ছি। এরপর তারা ফুলকপিটা দিয়ে বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। ওদের মামের সংসারে তো অনেক অভাব। এখন আমি যদি জাদু করে এই পচা ফুলকপি থেকে অনেকগুলো জাদুর ফুলকপি করে দিয়ে, তাহলে তো ওদের সংসারে অনেকটা অভাব কমে আসবে। এরপর পরি জাদু করে ওই পচা ফুলকপি থেকে অনেকগুলো জাদুর ফুলকপি করে দেয়। একে এক রাতে আমাদের পুকুরে এতগুলো ফুলকপি হলো কিভাবে? এই তো দেখি অবাক করার কাণ্ড। টয়া, টয়া রে, শীঘ্রই দিকে আয়, দেখ দেখ এখানে কি হয়েছে। ও মা, এই তো দেখি অনেকগুলো ফুলকপি হয়েছে আমাদের পুকুরে। আমি যে কালকে একটা পচা ফুলকপি পুকুরে ফেলে দিয়েছিলাম, ওইখান থেকে মনে হয় আজকে আমাদের পুকুরে এতগুলো ফুলকপি হয়েছে। আর একদিনে এত ফুলকপি কিভাবে সম্ভব? এটা কি তাইলে জাদুর ফুলকপি নাকি মা? টয়া, তোমরা মাও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের সে ফেলে দেওয়া পচা ফুলকপি থেকে তোমাদের পুকুরে এতগুলো ফুলকপি হয়েছে। এই পুকুরে ফুলকপিগুলো কোনোদিনও শেষ হবে না। এগুলো তোমরা খেতেও পারবে, আর চাইলে বাজারেও বিক্রি করতে পারবে। বাজারে বিক্রি করে তোমরা তোমাদের সংসারে সমস্ত অভাব অনটন দূর করতে পারবে।